ইরান বলছে যে সর্বশেষ যে প্রস্তাব তাতেও ট্রাম্প অসন্তুষ্ট, চুক্তি নিয়ে সংশয়। ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের বলেন, তারা একটা চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। সর্বশেষ কোন বিষয়টা তিনি পাঠাইছেন যেটা তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে একটা স্থায়ী মীমাংসায় পৌঁছাতে পারবেন না। ট্রাম্প বলছেন তারা কিছু পদক্ষেপ নিয়েছে, তবে তারা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। এই সময় ইরানের নেতাদের মধ্যে প্রচন্ড মতভেদ আছে। বলছে যে তাদের নেতৃত্ব খুবই অসংগঠিত, সেখানে 2 থেকে 3টা এমনকি 4টা উপদল থাকতে পারে, একটি বিক্ষিপ্ত নেতৃত্ব। তারা সবাই চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু সবাই তালগোল পাকিয়ে রেখেছে। তার মানে কিছুটা বলা যায় যে যেটা দিয়েছে সেটা যে একেবারে খারাপ তাও না, কিন্তু ওই যে ট্রাম্প চাপে রাখছে খুব কৌশলে এই কথা বলে যে তারা যে প্রস্তাব দিয়েছে এই চুক্তিটা তারা পৌঁছাতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ তাদের নেতৃত্ব খুব অসংগঠিত, দল উপদল আছে, 4টা পর্যন্ত উপদল আছে। ফলে এই চুক্তি করলেও সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা বা শেষ পর্যন্ত সেই চুক্তিতে তারা স্বাক্ষর করবে কিনা সন্দেহ আছে। এই কথাবার্তা বলার মধ্য দিয়ে একটা বোঝা যাচ্ছে যে ট্রাম্প কিছুটা হজম করছে, হজম করে তারপর একটা চাপ রাখছে যাতে আরেকটু এগোনো যায়, এরকম একটা হয়তো কৌশল দিতে পারে। সেই জন্যই বলছে যে তাদের নেতৃত্ব খুব অসংগঠিত, তাদের মধ্যে দল উপদল আছে। তার মানে হয়তো ট্রাম্প চিন্তা করছে যে যেটা দিয়েছে তারা সেটাতে আমরা সই করা যায়, কিন্তু ওই যে তার মধ্যে ভয়ও আছে যে ইরান আবার সরে যায় কিনা। এই জন্য ইরানের নেতৃত্ব অসংগঠিত এই কথা বলে তারা যাতে তাদের সিদ্ধান্তে যাতে ঐক্যবদ্ধ থাকে সেটা হয়তো বলার চেষ্টা করছে। এটা হয়তো কূটনীতির নানা কৌশল খেলোয়াড়। ট্রাম্প যতই মাথা তাদেরকে বলুক না কেন উদ্ভট চিন্তার বা তালগোল পাকায় ফেলে এক এক সময় এক এক রকম কথা বলুক না কেন, আবার অনেকে বলেন তিনি যাতে মাতাল তালে ঠিক, ঠিকই এইভাবে হুমকি ধামকি চাপ টাপ দিয়ে তিনি একটা জিনিস আদায় করতে চান। তো সর্বশেষ যেটা দিয়েছেন তাতে যদি সাথে সাথে সন্তোষ প্রকাশ করে তাহলে ট্রাম্প হয়তো মনে করছেন যে এটা তাদের দুর্বলতার একটা বহিঃপ্রকাশ হতে পারে, ইরান হয়তো আবার বেঁকে যেতে পারে, সরে যেতে পারে। তো সুতরাং ইরান যাতে সেখান থেকে সরে না যায় সেই কারণে খুব কৌশলী একটা বক্তব্য দিচ্ছেন তিনি। তারপরও পরিণতি কি বা শেষ কি এটা বোঝা খুব মুশকিল দর্শক।